এর শুকরাতান আমরা জুরে সুরে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ সবচেয়ে বড়, আর ওই আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি ফায়ের মধ্যে কয়েকটি রুকু সিজদা দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাদেরকে অত্যন্ত স্নেহ মমতা করে দয়া মায়া করে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর মসজিদের মধ্যে আসার আর ধৈর্য সহকারে কোরআন ও সুন্নাহর আলোচনার মজমার মধ্যে বসার তৌফিক প্রদান করেছেন। এর শুকরাতান আমরা জুরে সুরে অন্তরস্থল থেকে শুকরিয়াতান আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাদেরকে আসার আর বসার তৌফিক প্রদান করেছেন। আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট তিনখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহর মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের আয়াতে কারিমা এবং পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট তিনখানা হাদিসের আলোকে আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করিলে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। আল্লাহ চাহে তো ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি ইউনীব। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর গোলাম বান্দাদেরকে সম্বোধন করে বলেন ও আমার গোলাম ও আমার বান্দি, তোমাদের উপরে বাধ্যতামূলক আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে আদায় করা তোমাদের জন্য বাধ্যতামূলক করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ বাধ্যতামূলক কেন করে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যমে মুমিনদের মেরাজ শরীফ রেখেছেন। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান as-salatu mi'rajul mu'minin। ওয়া আমার উম্মতের দল, আমি পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবনে একবার মেরাজ করেছি, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছি। ও আমার উম্মত, তোমাদের মায়ায় আমি আল্লাহ মেরাজ গিয়েও তোমাদের কথা বলি নাই। আমি আমার রবের কাছে আবদার করেছি, ও আল্লাহ আমাকে মেরাজ করার সুযোগ করে দিয়ে দিলাই। আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ করার সুযোগ করে দিলাম। ও আল্লাহ আমার উম্মত তো মেরাজ করতে পারবে না, আল্লাহ তোমার সাথে সাক্ষাতের কোনো সুযোগ নাই। ও আল্লাহ মেহেরবানি করে আমার উম্মত তোমার সাথে আলাপ আলোচনা করার জন্য, তোমার সাথে সাক্ষাৎ করার জন্য, মেরাজ করার জন্য আমার উম্মতকে একটু সুযোগ করে দাও। রব্বুল আলামিন পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও আমার বন্ধু, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার জন্য আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম কুল কায়নাত বানাইলাম। ও আমার বন্ধু, তোমার আবদার আমি আল্লাহ ছেড়ে দিব না।
তোমার আবদারটা আমি আল্লাহ কবুল করে নিলাম। যদিও তুমি তোমার জীবনে একবার মেরাজ করেছো, আমার সাথে সাক্ষাৎ করেছো, জান্নাত জাহান্নাম দেখাইলাম, মেরাজ করাইলাম, কাজেই তোমার উম্মতের জন্য মেরাজের সুযোগ নাই। ও আমার বন্ধু, তোমার উসিলায় তোমার উম্মতকে আমি আল্লাহ মেরাজ করার সুযোগ করে দিলাম। কি মেরাজ? আল্লাহ বলেন, ও আমার বন্ধু, তুমি যখন আমার সাথে সাক্ষাৎ করছো, কথাবার্তা কইছো, হ্যাঁ, ঠিক তেমনি ভাবে তোমার উম্মতকেও আমি আল্লাহ তোমার উসিলায় তোমার মায়ায় তোমার উম্মতকেও আমি আল্লাহ আমার সাথে কথাবার্তা হওয়ার সুযোগ করে দিলাম, মেরাজের সুযোগ করে দিলাম। এখানে বলেন আল্লাহ রাসূল, আসসালাতু মিরাজুল মুমিনিন, ও আমার উম্মতের দল, তোমরার জন্য মেরাজের সুযোগ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যখন আল্লাহর দরবারে দাঁড়াইবা, নামাজে দাঁড়াইবাই, তখন সময় আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যাব, আল্লাহর সাথে কথাবার্তা হইব। যেভাবে নাকি মেরাজে নিয়া পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, ও আমার বন্ধু, দুনিয়ার নীতি আর মানা, মেজবান যখন মেহমানের বাড়ি যায়, মেহমান হইয়া যখন মেজবানের বাড়ি যায়, তখন সময় মেহমান মেজবানের বাড়িতে গেলে হাদিয়া কিছু নিয়ে যায়, কিছু মিষ্টি মিঠে নিয়ে যায়, হাদিয়া নেয়। ও আমার বন্ধু, আমার বাড়িতে আমার বন্ধু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আমি দাওয়াত করে নিয়ে আসলাম। ও আমার বন্ধু, আমার বাড়িতে আপনি আসছেন, আমার জন্য কি নিয়ে আসছেন? কে বলতেছেন? আল্লাহ। সুবহানাল্লাহ, কত মহব্বতের কথা। আল্লাহ বলেন, ও আমার বন্ধু, আমার বাড়ি নিয়ে আসলাম দাওয়াত করিয়া, তুমি তো নিশ্চয়ই মেহমান। আর মেহমান যখন মেজবানের বাড়ি যায়, কোনো বাড়ি যায় মেহমান হইয়া, তখন সময় কিছু হাদিয়া নিয়ে যায়। ও আমার বন্ধু, আমার জন্য কি নিয়ে আসছো? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর উত্তর দিলেন। বলেন, ও আল্লাহ, আমার জীবনে যত সমস্ত ইবাদত বন্দি করেছি, ও আল্লাহ, সব কিছু গাটুরি বান্ধা হাদিয়া তোমার জন্য নিয়ে আসছি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আনন্দে চিত্তে মজা করে বললেন, ও আমার বন্ধু, আমার লাগে কি আনছো দেও। আল্লাহু আকবার। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আল্লাহ, আমি আমার জীবনের সবটুকু ইবাদত বندگی আপনার জন্য নিয়ে আসছি। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়িবাত। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আল্লাহ, আমি আমার জীবনের সমস্ত ইবাদত বندگی আপনার জন্য নিয়ে আসছি। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়িবাত, সমস্ত ইবাদত একমাত্র আপনার জন্য। সুবহানাল্লাহ। এই হাদিয়া পাইয়া আল্লাহ রাব্বুল আলামিন খুশি গেলেন। খুশি হইয়া আল্লাহ রাব্বুল আলামিন মেজবান আল্লাহর হাবিব মেহমান হইয়া গেলেন। মেহমানকে কি দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বন্ধু, আমার জন্য যা কিছু নিয়ে আসছো আমি পাইয়া খুশি হইলাম। এখন আমি আল্লাহ, আমি রব্বুল আলামিন আমার বন্ধু তোমারকে আমি এর বদলা দিলাম। আসসালামু আলাইকা। আল্লাহ বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আমার বন্ধু, আপনার উপরে আমার পক্ষ থেকে অসংখ্য অগণিত রহমত বর্ষিত। সুবহানাল্লাহ।